হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছি মা শ্যামসুন্দরীর মন্দিরে। হ্যাঁ, এখন আমি যখন গেছিলাম 1 সপ্তাহ আগের কথা, সকাল সকাল স্নান করে পুজোর জিনিসপত্র নিয়ে চলে গেছিলাম শ্যামসুন্দরীর মন্দিরে। আমি যেখানে থাকি কেষ্টপুর থেকে তেমন একটা বেশি দূর নয়, তবে ওখানে গিয়ে সত্যিই আমারও মনে হচ্ছিল যে একটা বিজনেস টাইপ অফ চলছে। দেখতে পাচ্ছ কত লাইন, আর প্রত্যেকটা ভক্তর হাতে কত চাল ডাল, চাল, মোমবাতি, চকলেটস, দামি দামি চকলেট, আর লাইন দেখতে পাচ্ছ। হ্যাঁ, সবই ওই প্রমোশন, ইউটিউবের প্রমোশনের জন্য। আমি ভেবেছিলাম একটা পজিটিভ কিছু পাবো। সত্যি বলতে এত ভিড় ভালো লাগছিল, মানে মন্দিরে গিয়ে একটা শান্তি পেয়েছিলাম। তারপর পুষ্পাঞ্জলিও দিতে পারলাম। বাট আমি জানতাম না এই ভিডিওটা এডিট করে যতদিন দেব সেই মন্দিরে আর সেই মা থাকবে না। আমি জানতামই না যে শ্যামসুন্দরীর মানে মন্দিরে আমি যখন এই ব্লগটা মিনি ব্লগটা এডিট করছি তখন আর মাকে আর কেউ দেখতে পারবে না এরপর থেকে। শুনলাম হঠাৎ করে নাকি মন্দির থেকে মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। আর এই যে চাল ডাল সবই, চাল, মোমবাতি, আলতা, সিঁদুর সবই নাকি এরা বিক্রি করে দিত। জানি না ঠাকুরকে নিয়ে ব্যবসা করাটা কতটা উচিত, করাটা অনুচিত। আমরা অনেকক্ষণ গেছিলাম, মানে আমি 11টায় গেছিলাম আর তখনও অবধি 2টো বাজছে। আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়েই আছি প্রসাদ নেওয়ার আশায়। ভেবেছিলাম পুজো করে দিয়েছি তো অন্তত প্রসাদটা নিয়ে তারপরেই যাব। হ্যাঁ, আমার হাজবেন্ড মানে দীপ বলছিল আর পাচ্ছি না দাঁড়াতে। অ্যাকচুয়ালি সত্যি বলতে না খেয়ে দিয়ে এতক্ষণ রয়েছি, আর এই এত ভক্ত দেখতে পাচ্ছ কত লাইন। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।